নবী বলল কি, তাকে বলল তুমি এখান থেকে নেমে যাও, যদি না নামবে তো তোমাকে ধাক্কা দিয়ে নৌকা থেকে নামিয়ে দেব, তোমার কারণে 50টা লোককে আমি ডুবিয়ে মারবো না। নবী ইউনূসকে দাজলা নদীতে ফেলে দেওয়া হলো। সহিহ হাদিস, ফালতাকামাহুল হুত, একটা বড় হাঙরে ওকে গিলে নিল। হাঙর মাছ দেখেছেন চোখে? হাঙর মাছ দেখেননি চোখে? ফটোতে দেখেননি? 11,000 টাকার মোবাইল কি করতে লেগেছেন যে? হ্যাঁ ছেলেবেলা, আরে তো হাঙরের মাছ দেখেছেন কোনোদিন করালে? দেখেনিস কাল সকালে, এখন কি বেশি না মোবাইল? আর বাপ তো আমি জোর হাত করে বলছি এখন কি বেশি না মোবাইল? সকালে হাঙর মাছের নাম করবি মোবাইলে, তোর মোবাইল আলু তোকে দেখি দিয়ে যেটা হাঙরের মাছ। কত বড় মাছ ওকে দিয়েছিল যে নবী ইউনূসের গায়ে তার দাঁতের একটা চিহ্ন পর্যন্ত লাগেনি। কোনখান দিয়ে যে পেটে গেল তো আল্লাহই জানে। পেটে যাওয়ার পরে পেট গুড় 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 করে। মাছ বলে কি খাবে, তো হজম করা যায় না, মানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোকে শিখাবো যে তোকে যদি হজম করে মাছের পাছা দিয়ে আমি বের করে দিই তাহলে তো আমার উদ্দেশ্য অসফল হয়ে গেল। আমি তো এই জন্য তোকে পাঠাইনি, আমি আমার নিজের কাজ করে নিব তোর দ্বারাই। আর তুই যে মালিককে না বলে বেরিয়ে যাচ্ছিস, এই কাজটা কতখানি ভুল এটাই তোকে দেখাবো, তার জন্য তোকে পাঠালাম মাছের পেটে। ওখানে পড়ে পড়ে এবার ঢংটা ধরলেন কে? তো নবী ইউনূস বুঝতে পারলেন কি যে আমি আমার মালিককে নারাজ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, মালিক আমাকে এই রকমের মুসিবতে গ্রেফতার করে দিয়েছেন। মাছের পেটে পড়ে যখন মাছ সমুদ্রের তলাতে বসে আছে তখন ঝিনুকের আর শামুকের আওয়াজ পাচ্ছে, কুটমুট 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 করে আওয়াজ দিচ্ছে। তখন বেচারি নবী আর মন বলছে এই আওয়াজ যদি শোনার কেউ না থাকে তারা আওয়াজ করছে কেন? নিশ্চয়ই কেউ শুনছে। কে শুনবে? আল্লাহ শুনবে, তাহলে আমিও শুনাই। তখন মাছের পেটে বসে বসে এবার আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে গেছেন তো দোয়াতে অন্যান্য আর কোনো কথা থাক নাই না থাক, নিজেকে বলছে কি যে আল্লাহ জি আমি জালিম। কি? আমি জালিম। জালিম মানে আমি অন্যায়কারী, আমি অন্যায় করেছি, তোমার কাছে মাপ চাইছি আল্লাহ, তুমি আমাকে মাপ দাও, না হলে আমি বরবাদ হয়ে যাবো মাছের পেটে থেকে থেকে। কি দোয়া করেছিলেন? শব্দটার দিকে তাকাবেন তো, এখনই জল পড়া সাপের মতন করিয়েন না, ভালো করে একটু মাথাটা থাকা লাগে নাড়াচাড়া করিয়েন যে হ্যাঁ কথাগুলো বুঝতে পারছি। এই দোয়াটা যে নবী ইউনূস করেছিলেন এর ভিতরে দেখবেন যে জালিম কথাটা আসছে না, আসছে না। তিনি কি বলছেন মাছের পেটে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, সোজা সোজা কথা, তুমি ছাড়া কেউ নাই, তুমি পাক, তুমি পবিত্র। আমি আমার নফসের উপরে জুলুম করেছি। কি জুলুম করেছি? তোমার অন্যায়, তোমার আদেশ না নিয়ে দেশ থেকে বেরিয়ে গেছিলাম, এটা হলো আমার অন্যায়। আর অন্যায় যে করবে তাকে জালিম বলা হয়, আর জালিম যে হবে তাকে সাজা দেওয়া হয়। তুমি আমাকে সাজা দিয়েছো, মাছের পেটে ফেলে দিয়েছো। হে আল্লাহ, তোমার কাছে মাপ চাইছি, তুমি একটা অব্যাহতি দাও। দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। টানা 24 ঘন্টা যখন তিনি দোয়া করেন, সে দোয়াগুলো চলে যায় চলে যায় চলে যায়, আসে আজিম পর্যন্ত। दुआ जो निकलती है कल्बे हज़ीं से, दुआ जो निकलती है कल्बे हज़ीं से, बहुत दूर पहुँचती है अर्शे बरी से, बहुत दूर पहुँचती है अर्शे बरी से। আল্লাহর আকাশ পর্যন্ত, আরশ পর্যন্ত দোয়া পৌঁছে গেল। ফেরেশতারা বলছে মাবুদ কে দোয়া করছে যে তার দোয়াগুলো চারিদিকে খালি ঘুরছে আরশে, আর বেচারা পড়ে গেছে মুসিবতে পড়ে, আপনি কেন দয়া করেন না? আল্লাহর দোয়া বন্ধ কেন করে না? বলে রে আমার ফেরেশতারা, জানিস এটা জান্নাতের লোক না, এটা আমার নবী, এর দ্বারাই ভুল হয়েছে, যে ভুল হওয়ার কথা নয়। এই জন্য আমি শিক্ষা দিচ্ছি, দোয়া করতে দে, করতে দে। 3 দিনে দোয়া কতটি করেছিলেন নবী ইউনূস? মাসে পেটেছিলেন কয়দিন? 3 দিন 3 রাত। কতটি দোয়া হয়েছিল? আপনি হিসাবটা কালকে বাড়িয়ে করবেন। কেন? এই দোয়াটাকে যদি আপনি বলেন তাহলে মিনিটে মিনিটে আপনি ঠিক ঠিক করে যদি উচ্চারণ করে বলেন তো 1 মিনিটে আপনি 16 বার এই দোয়াটা করতে পারবেন।
1 মিনিটে 16 বার, 960 বার বলা যাবে 1 ঘন্টাতে। 12 ঘন্টাতে তাহলে কতবার হয় আপনি হিসাব করবেন, আর 3 দিনে কতবার হলো সেটা আপনি হিসাব করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এতবার করে দোয়া করে 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 রব্বুল আলামিনের আরশের চারিদিকে যেন ভর্তি করে দিল। আল্লাহ তাআলা বলেন, তুই যদি আমার কাছে ভুল স্বীকার না করতি, আর তুই যদি নিজেকে জালিম বলে আমার সামনে পেশ না করতি রে নবী, আমি তোকে মাফ দিতাম না। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা মিনাল মুসাব্বিহিন লালাবিসা বিবাতনিল হুদ ইলা ইয়াউমিদ্দিন। তুই যদি তাসবিহ বয়ান না করতি তাহলে আমি তোকে রেহাই দিতাম না। কিয়ামতের দিন অন্য লোকেরা কবর থেকে দৌড়িয়ে হাসরের ময়দানে যেত, আর তোমাকে আমি মাসের পেট থেকে টেনে বের করে হাসরের ময়দানে নিয়ে আসতাম। কিন্তু তুমি দোয়া করলে আমার কাছে এবং তুমি ভুল স্বীকার করলে, তার জন্য তোমার নামটা জালিমের খাতা থেকে কেটে দিলাম। আমি তোমাকে মাফ দিলাম, যাও তোমাকে কল্যাণ দিলাম। তিনি একটা ভুল করলেন, করার পরে তিনি জালিম হয়ে গেলেন, আর কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, করে ক্ষমা পেলেন। আপনি আজ পর্যন্ত তামাক খাওয়া ছাড়েননি, কত বড় জালিম আপনি হিসাব করা আছে। মরণের টাইম চলে এসেছে, আর উজুখানাতে যে পচাক্ষণ এখানে ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু করছো, তোমার জন্য খালি ফেরেশতা মুখ ওর হাতে করে খাড়া হয়ে আছে, খালি আয়না রে চাচা তুই। হ্যাঁ, এত ওয়াজ শোনার পরে তোমার বেটা এখন মুখিয়ে আছে কি 1 লাখ টাকা না হলে বড়োকে বসবোই না আমি। যে বিয়ের পড়ায় নিয়ে যায়, বিয়ের কাজগুলোকে তাকে বলে আগুয়া। আগুয়া যদি পেমেন্টে কিছু বাকি রেখে দেয় কিনা, তো বড়োরা তো উঠবে না, আবার বাধ্যমা করবে সোনালি থেকে। ওই যে বরযাত্রী রওনা হয়, ওই যে ছেলেটা গাড়িতে চলে না, কেন ওই যে এখনো বলে 25,000 টাকা বাকি আছে। যারা আমি ঝুমে পারবে না, টাকা ফোন পেতে দাও, তাহলে উঠবে না, উঠবে না। ঘরের বাপের টাকা শুধু আর বেটিকে পেয়ে গেলে, আর তার জন্য তুমি 1,20,000 টাকা আগে ফোন পেতে নিয়ে নিলে, মুলান্দারের বাচ্চা। তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা খালি জিয়ালা ডাল কেটে বসে আছে, খালি আয় এসে খালি নাম না এখানে কবরে। তখন দেখছি তো তোর বাপের কাছে টাকা নেওয়া কাকে বলে। ওই শুধরেছে আমার জাত, বয়স শুনেই যাচ্ছেন। একটা মৌলবি বুড়া হয়ে কবরে চলে গেল, শুধরেছে জাত। হোসেন সালাফি আমার বাপ বেঁচে নেই, মুসলিম রহমানি কত বড় বক্তা কবরে চলে গেছে, বেঁচে নেই। মাওলানা আব্দুল ওয়াহাব রহমানি ওয়াজ করে করে কবরে চলে গেছেন, বেঁচে নেই। কাঠিয়ারের মাওলানা মুসলিম রহমানি বেঁচে নেই। গিয়াসউদ্দিন হাওড় গ্রামে কবরে চলে গেছে, ওয়াজ করে করে, বেঁচে নেই। জাতিকে বদলাতে পেরেছে? জাতি বদলে না। কেন বললে না? আমার শেষ সাবাব জাতি হচ্ছে অত্যন্ত ছাঁচড় জাতি। এদের মতো লাঞ্ছিত, এদের মতো জালিল কম এই দেশের মাটিতে আর কেউ নাই। এই জন্য তো তোমার 12:81 হয়ে গেছে এখন ভারতবর্ষের মাটিতে। তোমার দাঁড়িয়ে দেখতে গেলে লোকের জ্বর হয়ে যায়। আর সরদারজিরা কতটি আছে? মেরে কেটে মাত্র 3 কোটি সরদার আছে। আর ভারতবর্ষের মুসলমান কাছাকাছি 37 কোটির মতো আছে। তো 37 কোটি মুসলমান যদি টুপি মাথায় দেয় তো কাউরি গা জ্বলে। তোমার চেহারাতে যদি দাড়ি রাখে, কাঠিয়ারের টাউনের লোক তো বলে সারা মুসলমান, সারা বাদিয়া সারা দাড়ি রেখেছে, ওদের ভিতরগুলো জ্বলে। কিন্তু একটা সরদার তুই এত বড় দাড়ি রেখেছে আর এত বড় পাগড়ি রেখেছে, আজ পর্যন্ত ওর পাগড়ি দেখে ওর দাড়ি দেখে কাউরি জ্বলে না। কেন জ্বলে না? তুই যদি আমাকে থেকে জ্বলিস তোকে এমন জ্বলন দিব যে তোর 7 গোষ্ঠী পর্যন্ত জ্বলবে। চিনিস আমাদেরকে? আমরা কোন জাতি? তো আমরা হলাম সরদার। সরদার জাতি নিজের দিনের উপর, নিজের ইমানের উপরে আজ পর্যন্ত কায়েম আছে। কোন একটা সরদারকে আপনি পাবেন না যে ওরা ধর্মকে অপমান করে। কিরকম ধর্মকে অপমান করা? ওদের ধর্মে লেখা আছে মুছে খুঁট ঠাকাইতে পারি না। কোন সরদার মুছে কেঁচি লাগায়? হ্যাঁ না বলেন, লাগায়? কোন সরদারের হুকুম নেই যে তুমি দাড়ি কাটতে পারবে। পৃথিবীতে কোন সরদারকে দেখবেন দাড়ি ছাটা আছে? নেই। পৃথিবীতে কোন সরদারকে দেখতে পাবেন যে ওর হাতে বালা ছাড়া আছে? বিনা বালা ছাড়া নেই। যে কোনো ধর্মীয় নেতা হবে তাদের, এবং ধর্মকে মাননেওয়ালা সরদার হবে। আর কাছে একটা ছোট্ট এত বড় চাকু নেই, ছুরি কিছু না কিছু থাকবেই। এটা থাকতে গেলে এটা হলো তার ধর্মের পরিচয়। ও মরে গেলেও, জীবন চলে গেলেও ও জীবনে নিজের স্মৃতিকে হারাবে না। আর আপনি আমার এমন জাত ভাই, আপনাকে যদি সোনালীর মোড়ে চায়ের দোকানে কোনো একটা গ্যাস মুসলিমের দোকানে বসা পাই, তা আমি সাহস করে বলতে পারবো না যে আসসালামু আলাইকুম। কেন? ওদের চেহারাটা দাঁড়িয়ে নেই, তো আপনার চেহারাটা দাঁড়িয়ে নেই। কি দিয়ে বুঝবো এটা আমার যেতে হয়?
কে দিয়ে বলবো যে আপনি আমার জায়গা ভাই আপনাকে সালাম দিই আসসালামু আলাইকুম, গায়ের মুসলিম বসে আছে, আপনি একটা গায়ের মুসলিম, তাহলে তো গেল রসাতলে চলে গেলেন না। মাগরিবের আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর আজান টেনে খিঁচে আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, বেঞ্চ থেকে উঠে যাবেন। যারা বেনামাজি, যারা গায়ের মুসলিম, তারা উঠবে না, চায়ের দোকানে বসেই থাকবে, কিন্তু আপনি আওয়াজ পেতে গেলেই সাথে সাথে উঠে মসজিদের দিকে যাবেন। কিন্তু আজান পড়ে গেল, আপনার ডানে আর বামে অজয় মুখার্জি, দেবকুমার মুখার্জি আর সঞ্জয় মুখার্জি সবাই বসে থেকে গেল, ওদের নামাজ নাই। তেমনি আপনি হলেন নুরুল ইসলাম মুখার্জি, আপনারও নামাজ নাই। তেমনি আপনি হলেন নাসিরউদ্দিন মুখার্জি, আপনারও নামাজ নাই। গায়ের মুসলিমের মতো ওই দোকানে বসেই থেকে গেলেন। আপনাকে আজান যদি টানতে না পারে, তাহলে আপনাকে আর মুখার্জিতে কোন তফাৎ আছে? মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব কর বসে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলেও জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেঁচে দুনিয়া যে কেনে, আখেরাত বেঁচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। কত বল শুনবেন? 52 ঘন্টা বল শুনে 52 দিন বল শুনে 25 ঘন্টা হয়ে গেছে। এরকম জালসাগুলো বছরে একটা শুনেন, 16 ঘন্টা হয়ে যাবে। ঈদের মাঠে 8 ঘন্টাকার খুলবা, ওখানে 1 ঘন্টা হয়ে গেছে। এতগুলো বল শোনার পরে মাথার চুলের উপর দিয়ে সব গত হয়ে গেল, আপনি ঠিক হতে পারলেন না। আল্লাহ তাআলা কি বলছেন? সোজা সোজা ভাষা করে, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই লোকটা চাইতে জালিম আর দুনিয়াতে কে বড় আছে? কে ওর থেকে বড় জালিম? যে লোকটার সামনে আল্লাহর কোরআনের কথা বলা হলো, যে লোকটার সামনে হাদিসের কথা বলা হলো, ও কথাগুলোকে শুনলো, শোনার পরে আরাজা আনহা, মুখটাকে কেনা করে দিয়ে অন্যদিকে চলে গেল, কথাগুলোকে পাত্তা দিল না, কথাগুলোকে মান্যতা দিল না, তাহলে এই লোকটার চাইতে দুনিয়াতে বড় জালিম আর কে হতে পারে? এই জালিমকে রব্বুল আলামিন তারপরে ডেকে বলছেন, যারা হবে জালিম তারা হবে অপরাধী, যারা হবে মুজরিম, আল্লাহ তাআলা বলছেন যে কোনো মুজরিমের কাছ থেকে সাজা দিতে আর যে কোনো মুজরিমের কাছ থেকে বদলা আমাকে নিতে আমি আল্লাহ দেরি লাগে না, আমি আল্লাহ দেরি লাগে না, আমি মুজরিমকে সাজা দেবই দেব, দেবই দেব, ছেড়ে দেব না। হয় দুনিয়াতে নিব আর হয় আখিরাতে নিব। যারা মুজরিম হবে ওকে ছেড়ে কথা বলা হবে না। আপনি বলুন মুজরিম না মুজরিম নয়, খালি একটা করে শব্দ বলেন। কি শব্দ বলবো আপনাকে? কারুকে রব্বুল আলামিন কত মান দিয়েছিলেন, তার গোডাউনের তালা চাবি বয়ে নিয়ে বেড়াবার জন্য 40টা লোক চাকরি করত। একবার বলেন তো সুবহানাল্লাহ, বলেন একবার সুবহানাল্লাহ। কত নিল? লাল কাপড় কত নিল? 40টা লোক। কি বয়ে নিয়ে বেড়াতো? চাবি। তো যদি 40টা লোক শুধু চাবি বহন করে তো তালা কত দিছিল? তালা যদি কতটি থাকে তো গোডাউন কত দিছিল? এতটি যদি গোডাউন থাকে তো মাল কত ছিল? আন্দাজ তো আছে? কোরআনে আল্লাহ তাআলা শুধু চাবির কথাটা বলেছেন, এতটি লোক ছিল তার চাবিকে বহন করালো। আপনি মালের আন্দাজ করতে পারলেন না। এক কথায় 3 বার বলেন কোটি 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 টাকার মালিক। মুখ আর ছাগল আর ভেড়া এর গুনতি ছিল না। একদিন আমি মুসা খালি বললেন, একটা কাজ করো, একটু গরিব দুঃখীদের জন্য 2-4টা উট গেলা বকরি ছাগলগুলো দাও, দেশে অনেক অভাবী লোক আছে। তো তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যেমন কৃপা করেছেন, দয়া করেছেন, তুমি মানুষের উপরে একটু কৃপা করো, দয়া করো।
কিছু উট দাও, কিছু ছাগল দাও। তখন কারণের মতো লোক বলেছিল উটি তুহু আলা ইলমিন, কাউরি বাপের এটা দান নয়, কাউরি দয়াতে এগুলো মনে আমার হয়নি, আমি আমার বিদ্যার জোরে ধন করেছি, আমি আমার বিদ্যার জোরে এগুলো মাল তৈরি করেছি, অতএব কোনো কথা শুনবো না রে, কাউকে একটাও দেবো না রে, যা যা এখান থেকে চলে যা। তাকে হেডফুট করে তাড়িয়ে দিল। একটা ভেড়া, একটা ছাগল, একটা দুম্বা, একটা উট পর্যন্ত সে দিল না। মুসা, তোর থেকে আমি কম কিসে? মুসা, তোমার থেকে আমি কিছুতে কম নই, দেখবা? তারপরের দিন মুসা নবীকে দেখাবে, এই জন্য ঘোড়াতে চড়েছে। প্রত্যেকটা ঘোড়ার পিঠের উপরে যেটা পালনটা দিয়ে সে রেশমের কাপড়ে প্রত্যেকটা ঘোড়ার পায়ে যে লাল ঠুকেছে, লালটা হলো সোনার, লাগামগুলো যে লাগিয়েছে তো লাগামগুলো সোনার, আর সুন্দর সুন্দর দড়ি লাগিয়ে দিয়ে 500টা লোককে ওই রকম ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়ে নবী মুসা বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, টাক 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 করে। মুসা নবী, তুমি দেখো দেখো যে আমার ইজ্জত কত, সম্মান কত। তখন নবী মুসা বলছেন, আহা রব্বুল আলামিন, এই জালিম তোমার নামে একটা বকরি দিতে পারিনি, আর আজকে 500টা ঘোড়াকে সাজিয়ে লাগাম করে সোনার, আর পায়ে লালকে করেছে সোনার, আর দিয়ে তোমাকে আর আমাকে গরম দেখাচ্ছে। আল্লাহ তাআলা কিছু করার আছে নি মালিক, কিছু করার আছে। রব্বুল আলামিন আসমান থেকে ইশারা করে দিলেন জমিনকে, ও জমিন বুকটাকে চিরে দাও, নিজের বুকখানাকে মিল করে দাও, খুলে দাও, এবং এই দাজ্জালকে, শয়তানকে ভিতরে ভরে নাও। যেমনি রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হলো, এই মুজরিম, এই আসামি, এই মুজরিমকে রব্বুল আলামিন শাস্তির মুখে ফেলে দিলেন। মাটির ভিতরে ঢুকে গেল। ঢুকলো তো ঢুকলো, কতটা ঢুকলো? নবী হাদিসের ভিতরে বলছেন, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামাতে। প্রত্যেকদিন 4 আঙ্গুল করে, প্রত্যেকদিন 8 আঙ্গুল করে, প্রত্যেকদিন 1 মোট হাত করে জমিনে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। কতদিন ঢুকবে, কতদিন ঢুকবে? যতদিন পর্যন্ত কিয়ামতটা ছিন আসবে আর মাটি খুঁড়ে তার পা না বেরিয়ে আসবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কতদিন পর্যন্ত ঢুকতেই আছে, মাটির তলায় ঢুকতেই আছে। অহংকারী করেছিলে তুমি, মুজরিম হয়েছিলে। আল্লাহ তাআলা বলছেন, মুজরিমকে ছেড়ে কথা বলি না, এখন চলে গেছে মাটির তলায়। ছেড়েছেন আল্লাহ? ছেড়েছেন কি? ছাড়েন নাই। আমাদের দেশে যারা যারা জীবন ছেড়ে দিলে বাহুতে বল আছে, এটা কি নামাজ পড়ার বয়স দিয়েছে? স্যার, তোমাদের সমান বয়স হোক না, তখন নামাজ পড়বো। এখন নামে বাহুর বল দেখাচ্ছে, মস্তানি দেখিয়ে বেড়াচ্ছে যে এই বয়সটা নামাজের বয়স নয়। কবে নামাজের বয়স হবে? যখন খুশরা হবে তখন নামাজের বয়স হবে। আরে বেকুফ, যেদিন তোর বয়স হয়ে যাবে 60 বছর, সেদিন তুই তারাবির নামাজ এদিকে হয়ে গেল তারাবি 11, আর ফরজ নামাজ 15, আর 2 রাকাত সুন্নাত 17। তোর হাঁটু চলে না, রিবি 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 করছে, চোখ দিয়ে তুই এমনি করে দেখছিস তো কেউটা রে হাড়ের জয়েদার মতন যে লাগছে। না না না, পড়ার বাকি না। এত দেড়কানা হয়েছে তুমি 60 বছর বয়সে। হ্যাঁ, কানে যদি তোমার বলছে দাদা, তোমাকে দাদি ডাকছে, বুঝলে? আগে গরু যে বাহির করেছি যাবে, দাদি ডাকছে, যদি গরু বাহির করে বলছে পৌঁছে না, কথাও ধরছে। আর একটা কথা, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, স্থির হয়ে দাঁড়াতে পাই না। আর এই গাধা যখন জোয়ান ছিল তখন কি বলছিল, এখন কে এগুলা করার বয়স, জি বুড়া হবো তখন আল্লাহকে ধরবো। ধরেছিস তো আল্লাহকে, 17 রাকাত নামাজ পড়ে যেত তোর বাপের হিম্মত দেখি। তারাবি নামাজ হিসেবে শুরু করেছে, তারা একটু তাড়াতাড়ি হয়তো আল্লাহু আকবার, সবই আল্লাহু আকবার, তারপরে শুরু রব্বানা লাকাল হামদ, তারপরে শুরু গেল আল্লাহু আকবার। ঝাটা 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 তেমন চলে গেছে নামাজকে। আর এই বুড়া বাবজি নামাজ পড়তে শুরু করেছে শেষ বয়সে আল্লাহ তাআলাকে ধরবো বলে। তো ও সব সময় একটা সিজদা পাশে পড়েই আছে, 2 সিজদা দিয়ে ইমাম সাহেব উঠে যায়, একটু খাড় হয়ে গেছে, ততক্ষণে বুড়া বাবজি 2য় সিজদা দিয়া তারপরে ঝুলে ঝুলে তারপরে সোজা হচ্ছে। আনন্দ হতে পারলে না ইমাম সাহেব, আল্লাহু আকবার, কোন রকম করে
তাশাহুদে গেল, দোয়া করতে পারে না, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, যেমনি করে দিল ও সালাম ফিরে দিল, নামাজ হলো না হলো, তারপরে খানা উঠে খাওয়া হয় না। আর পোকা তো বলছে দাদা নামাজ পড়বি না, উঠ না, হ্যাঁ বলছে তোরা পড়বে ভাই, আমি একলাই পড়বো, তুই একলাই পড়বি। আর তো কোথায় গেল অহংকার, তো বাহুবল, বেশি মস্তানি করিস না। হ্যাঁ, কোথায় তো লেখা আছে পরিষ্কার করে, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বাহুবল তোর কদিন রবে, কোমর বেগে কামান হবে, হাতের মুঠোই বল পাবি না, রক্ততে যে তোর শুকিয়ে যাবে। শুনরে কথা ছেড়ে দে নিচে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে, নইলে যে তোর জীবন খেলা লাগবে না রে পার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। চিরদিন থাকবে না রে মাস্তানি, ছুটে যাবে রে, নিজেকে আসামি বানিয়ে আল্লাহ তাআলার দরবার থেকে এই দুনিয়া থেকে যাবি না, নাহলে বড় খেসারত দিতে হবে। একটা বেটি ছেলে, কোরআনে তার নাম, কোরআনে তার আলোচনা আছে, মেয়ের লোকটার নাম হলো কি বিলকিস, মেয়েটার নাম তাফসীরে লেখা আছে কি নাম, বিলকিস। নবী সুলাইমানের যুগে একটা হুদহুদ কাঠঠোকরা পাখি একদিন উঠতে 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 প্যালেস্টাইনের মাটি থেকে চলে গেল সাবা নগরী ইয়ামান দেশে। ওখানে গিয়ে যদি দেখছে একটা বেটি ছেলে চেয়ারে সিংহাসনে বসে আছে, আর হাজার হাজার মানুষ ওর কি করছে, তাবেদারি করছে আর সূর্যকে পূজা করছে। পাখিটা দেখে নবী সুলাইমানকে যা বলছে, খুব বাজে জিনিস দেখে এলাম। কি দেখেছো? বলছে দেখলাম ওইখানে একটা বেটি ছেলে সিংহাসনে বসে আছে, আর দেখলাম ওখানকার লোকেরা আল্লাহকে সিজদা না করে তারা সূর্যকে সিজদা করছে। নবী সুলাইমান সেজদায় এবার চিঠি দিয়ে পাঠালেন, চিঠিটা পড়ার পরে আবার জবাব এলো। তারপরে নবী সুলাইমান বললেন, আমার দরবারের লোকেরা তোমরা কেউ আমাকে আমার সিংহাসন সমেত ওই মেয়েটার কাছে পৌঁছে দাও। নবী সুলাইমানের সিংহাসনকে সম্পূর্ণ একটা নেককার লোক আল্লাহর ক্ষমতা মূলে, আল্লাহর কুদরতের মূলে উঠিয়ে নিয়ে চলে গেল কোথায়, সে সাবা নগরীতে। এবং বিলকিসের রানীর সামনে নবী সুলাইমান খাড়া হলেন, আর তারপরে বলছেন, এই মেয়ে ছেলে, যে চিঠিটা তোমার কাছে এসেছিল 4 দিন আগে, ওই চিঠিটা আমি লিখেছিলাম, আমার নাম সুলাইমান, আমি হলাম সারা দুনিয়ার রাজা, আমি হলাম সারা দুনিয়ার লোকেদের কাছে আল্লাহর নবী। সুতরাং তুমি আমার কথা মেনে নাও, তাহলে তোমার কল্যাণ আছে, আর আমার কথা যদি না মানো তো তোমার কল্যাণ নাই। নবী সুলাইমান আদেশ করলেন তার জিনেদেরকে এবং তার মুরিদগুলোকে, সিংহাসনটাকে উঠাও, আর গোটাই সিংহাসন আমার প্যালেস্টাইনে তোমরা নিয়ে চলো। উঠে চলে এলো, এই সিংহাসনকে উঠিয়ে নিয়ে চলে আসা হলো। আর এইরকম এক নারী, এবার নারী যখন সিংহাসন থেকে নেমে নবী সুলাইমানের দরবারে ঢুকছে তো কাঁচের এতটাই কারুকার্য করা আছে নবী সুলাইমানের বাড়িতে, জিন মিস্ত্রিরা করে রেখেছিল যে তার তলা দিয়ে পানি যে বইছে তো উঁচু নিচ হয়ে যাও, নদীতে পানি চলে ঠিক ওই রকম করে নদীতে পানি চলছে। তখন এই বিলকিসের রানী ওখানে হাঁটার কালে করেছে কি, শাড়িটাকে এমনি করে ছেড়ে ধরেছে, আমার শাড়ি ভিজে যাবে পানিতে। তখন এই হাঁটু পিণ্ডলিকে খুলে দিয়ে ছেড়ে পার হওয়ার কালে তখন পরে একটা খবর দেওয়া হলো, এই পানি তোমার পানি লাগবে না, এই পানি হচ্ছে কাঁচের তলায় পানি, ঝর্ণার মতো বইছে, তোমাকে দেখে মনে হচ্ছে যে আস্ত নদী, কিন্তু আস্ত নদী এটা নয়। কেরামতি দেখলো নবী সুলাইমানের, আর কারুকার্য দেখলো নবী সুলাইমানের, এবং নবী সুলাইমানের ক্ষমতাও দেখলো। আর দেখার পরে সে বুঝতে পারলো, কি বুঝতে পারলো, যে এই কাজগুলো যতটা হয়েছে আমার দ্বারাই, সবই কাজ আমি ভুল করেছি। করে তখন শেষের বেলায় বলছে, রব্বে ইন্নী যালামতু নাফসি, আমার মালিক আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমার নাম হলো জালিম। জালিম মানে কি, তোমার অন্যায় করলেই তাকে জালিম বলা যায়। আমি হলাম একজন জালিম। কেন জালিম? বেটি ছেলে হয়ে তুমি সিংহাসনে কেন বসতে গেলে? বেটি ছেলে হয়ে তুমি কিসের জন্য মালিক হতে গেলে? তোমার দেশে কি একটা ছেলে ছিল না?
এক কথা। দুই নম্বর কথা, তুমি সূর্যকে কেন মানতে গেলে, সূর্যকে কেন পূজা করতে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন কি আকাশে ছিলেন না যে তুমি সূর্যকে মানতে গেলে? তখন ওই মেয়ে ছেলেটি বুঝতে পারলো আমার দ্বারা জুলুম হয়েছে, তখন নিজেকে স্বীকার করে বলছে, পরওয়ারদিগার আমি জালিম, আমার জুলুম হয়েছে, আমি তোমার কাছে মাপ চাই এবং আমি সুলাইমান নবীর সাথে ঈমান আনছি, তুমি এক আল্লাহ, তোমাকে আমি জিন্দেগির মতো মাবুদ মানলাম। সোজা হয়ে গেল। আপনি সোজা হলেন না, বলো সোজা হবেন কি? বলেন দিন। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শতভাগ দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের বলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিসের কাপড়ে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শতভাগ দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কত টাকা? 1975 সাল থেকে ওয়াজ করছি, এটা কোন সাল? 2024-এর শেষ দিক চলে এসেছে। তাহলে আমার মতো পুরাতন বক্তা এই দেশের মাটিতে আর কেউ আছে? 65 বছর বয়স আমার, রান করছি, এতদিন ধরে ওয়াজ করছি। উন্নতি কি হয়েছে? আমার জাতির উন্নতি না হয়ে শুধু রসদ তলেই যাচ্ছে দিনের দিন।